জীবন দিলেন যিনি, জীবন নেবেন তিনি। জীবনের সব আয়োজন যদি হয় তারি জন্য, ত্রিভুবনে তুমি অনন্য। জীবন আমার তোমারি জন্য, মরণ আমার তোমারি জন্য, ভালোবাসা তোমারি জন্য, বিরহ জ্বালা সে তো তোমারি জন্য। জীবনে মরণে তোমারি হয়ে হতে চাই ধন্য। মা ষড়যন্ত্র করলো নবীর বিরুদ্ধে, ওর কি ভালো হয়েছে? এই মহিলাটার একটা স্বভাব ছিল, পাহাড়ি এলাকা থেকে খড়ি কেটে নিয়ে আসতো বোঝা বান্ধে, আবার কাঁটা নিয়ে আসতো। নবীজির সকালবেলা যে গেট দিয়ে বের হবে, ওই গেটের ভিতরে কাঁটা এরকম খাড়া করে রাখতো। অন্ধকারের ভিতরে পা দেবে, নবীজির পায়ের নিচে কাঁটা বিদ্ধ হবে, নবীজি কষ্ট পাবে, এটাই তার উদ্দেশ্য ছিল। এরকম দাজ্জাল মার্কা চাষি এখনো আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? এরা সব দেখতে পারে, আলেম ওলামাদেরকে পছন্দ করে না। জোরে কোন ঠিক না ঠিক? প্রিয় উপস্থিতি, কষ্ট হচ্ছে আপনাদের? এই মহিলা বোঝা নিয়ে আসতেছে, নবীজির পথে কাঁটা দেবে, এক জায়গায় রাস্তার ভিতরে চুপ করে বসে আছে, একটু রেস্ট করতেছে। তো পিছন দিক থেকে জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরত ধরে আসছে, মারহাবা কর। এসে যে রশিটা তার গলার ভিতরে ছিল, ওই রশিটা আস্তে করে টান মারছে। টান মারাও সারা, গলার সাথে ফাঁস লাগাও সারা, মরাও সারা। কি জান্নাত পার হয়ে গেছে নাকি? জান্নাত পার হয়ে জাহান্নামে গেছে। জোরে কোন ঠিক না ঠিক? সম্মানিত ভাই, একটা শেষ, একটা উইকেট পতন পড়ে গেছে। কতক্ষণ ঠিক না ঠিক? এখন শয়তান আসলটা আবু লাহাব আছে না নাই? আবু লাহাব আছে না নাই? বদরের যুদ্ধের 7 দিন পর তার শরীরে একটা ফোসকা উঠল, ফোড়া ফোড়া ওঠে না আমাদের, এই ফোড়া উঠল। এই ফোড়াটা 2-4 দিনের ব্যবধানে ইনফেকশন হয়ে গেল, পুরাটা শরীর এফেক্ট করে ফেলেছে, পচনি ধরেছে। এখন পরিবারের লোকেরা সবাই তাকে সেবা করার জন্য যায়, কিন্তু দুর্গন্ধের কারণে কাছে ভিড়তে পারে না। শেষ পর্যন্ত মরার 3 দিন আগে একটা রুমের ভিতরে বন্ধ করে বাইরে তালা দিয়ে সবাই বাইরে চলে গেল। খাবার পানি কিচ্ছু দেয় না। 3 দিন পরে ধুকে ধুকে জমিন থেকে জনমের মতো বিদায় হয়ে জাহান্নামের খড়ি হয়ে গেছে। জোরে ঠিক না ঠিক? এখন ভিক্ষা চাই না, কুত্তো ঠেকাও, ঠিক না ঠিক? কোন আশেপাশের লোকেরা লাশ তো পচে গন্ধ উঠছে, যায় না। পরিবারের অন্যান্য সদস্যরা, ভাতিজি ভাতিজারা, ভাইয়েরা কেউ যায় না কাছে। এক পর্যায়ে ছেলেরা চিন্তা করলো, আশেপাশের লোকেরা তো গালিগালাজ শুরু করবে, এই দুর্গন্ধের কারণে পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে। সবাই বলল, এই আপদ এখান থেকে সরাও, নচেত তোমাদের পরিবারকে উচ্ছেদ করে এখান থেকে তাড়াই দেব। এখন কি করা যায়? হাবশি গোলামেরা টাকার বিনিময়ে মানুষের কাজ করে। যে বলল, তোমরা তো কালো মানুষ, অপবিত্র অবস্থায় থাকো, তোমরা কি আমার বাপকে একটু কবরের ভেতরে ঢুকাতে পারবা? কয় যে আমরা টাকার বিনিময়ে কাজটা করব, কিন্তু শর্ত আছে। কি শর্ত? হাত দিয়ে নাড়ব না। মারহাবা কন? হাত দিয়া নাড়ব না। কি করবা? কয়েকটা বড় লাঠি সবার হাতে থাকবে, যে কয়জন আমরা এই কাজ করব, এই লাঠি দিয়ে গড়াতে 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 নিয়ে গিয়া কিসের আর কবর, একটা বড় গর্ত করব, ওই গর্তের ভিতরে নিক্ষেপ করে মাটি আর পাথর চাপা দেব। তাতে যদি রাজি হও তাহলে এক চাপো। বেটারা করলো, এক চাপলাম, নিয়ে যাও। ওইভাবে জমিন থেকে জনমের মতো বিদায় হয়ে গেছে আবু লাহাব। আপনারা বলেন, ও কি জান্নাতে গেছে না জাহান্নামে? আরো জোরে কোন কোথায় গেছে? এখন বাপও গেল, মাও গেল, উইকেট এখন আছে শুধু ছেলেরা। কতক্ষণ ঠিক না ঠিক? এই ছেলেদের সাথে রাসূলুল্লাহ নবুয়তের আগে তার 2 জন মেয়েকে বিয়ে দিয়েছিলেন, একটা রুকাইয়া আর একটা জয়নব। কয়জন? কয়টা মেয়া? রাসূলুল্লাহর মেয়ে হলো 4 জন। যেরকম কয়জন? তার ভিতরে 2 জন একটা উতবার সাথে আর একটা ওতাইবার সাথে বিয়ে দিয়েছিলেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আবু লাহাব বলেছিল যে মুহাম্মদ হলো আমার শত্রু, ভাতিজা হলে কি হবে, তো মুহাম্মাদের এই মেয়েকে আমার চোখের সামনে তোমাদের তালাক দিতে হবে। আপনারা বলেন, একটা পিতা যদি তার মেয়েদেরকে একের পর এক তালাক দিতে দেখে, ওই পিতার কলিজায় পানি থাকে? ওই পিতার কি কখনো চিন্তা হয় না? ভুক্তভোগী যারা কন্যা সন্তানের পিতা আছেন তারাই বুঝবেন, একটা মেয়ের বিয়ে জোটানো খুব সহজ না কঠিন? সে অবস্থায় যদি একের পর এক দুইটা মেয়েকে তালাক দেয়, কি অবস্থা হবে? বাপকে বলল, বাপ টেনশন করবেন না, মুহাম্মদ হারাম শরীফে আছে, এই মুহূর্তে তার দুইটা মেয়েকে তালাক দিব, আমি উতবা তালাক দিব, আমার ভাই উতাইবা তালাক দেবে। এই দুইজন গিয়ে আমার নবীর সামনে বলে আসলো, তোমার দুইটা মেয়েকে আমি উতবা আর আমার ভাই উতাইবা আমরা দুইজন তালাক দিয়ে দিলাম, রুকাইয়া এবং উম্মে কুলসুমকে তালাক দিলাম। তালাক দেওয়া হলো। এই আবু লাহাবের প্রথম সন্তান উতবা, সে বলল শুধু তালাকই দিব না, তোমার সাথে খারাপ আচরণ করব। আমার নবীর গায়ে একটা জুব্বা পরা ছিল, যেরকম সুবহানাল্লাহ, একটা লম্বা জামা পরা ছিল। আমার নবীর এই জামা ধরে টানা হাসরা করতে করতে নবীজির জুব্বাটা পর্যন্ত ছিঁড়ে ফেলে দিল। বলেন তো, নবীর গায়ে যত শক্তি ছিল তার থেকে শক্তি কি আর বেশি? যেরকম বেশি নাকি? আমার নবী এই পৃথিবীতে বলে গেছেন, একজন নবীর গায়ে জান্নাতি 40 জন যুবকের শক্তি থাকে। মারহাবা কোন? একটা সর যদি মারত, আর একটা সর মারার জায়গা খুঁজে পাওয়া যেত না। এই যে মুসা একটা সর হাঁকা ছিল কিনা? কাকে? ছোটবেলায় ফেরাউনক মারছিল। কতক্ষণ ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? বনি ইসরায়েলের এক সন্ত্রাসী চাঁদাবাজ মাস্তান মানুষের কাছ থেকে বাকি খাইছে, কিন্তু টাকা দেয় না। এক পর্যায়ে বলতেছে, ও মুসা, এই লোকটা আমাকে টাকা দেয় না, বাকি খাইছে। হযরত মুসা, এই পৃথিবীতে নবী যারা ছিলেন তারা মাজলুমের পক্ষে আর জালেমের বিপক্ষে ছিলেন। মারহাবা কোন? এ অধিকার বঞ্চিত মানুষের পক্ষে দাঁড়িয়ে গিয়ে বলে, এই তুমি কি এই লোকের দোকান থেকে বাকি খাইছো? বলে হ্যাঁ। টাকা দাও না কেন? কয় আমরা ফেরাউনের লোক, সরকারি লোক, আমাদের বাকি খায় টাকা দেওয়া লাগে না। এরকম সিটার বর্তমানেও আছে না নাই? একটু জোরে কোন আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? হোটেল থেকে নাস্তা করলো, চা খাইলো, আরো জম্মের খাওয়া, যা খাওয়া দরকার সবগুলো খিলাল করতে করতে বিড়ি টানতে, সিগারেট টানতে টানতে বার হয়ে চলে যায়। ম্যানেজার যদি বিল দাবি করে, ওই ম্যানেজারকে পিটায়া সোজা করে দেয়। এরকম সন্তান এই জমিনে আছে না নাই? আমরা শুনতে পাই তারাই নাকি সোনার সন্তান, সোনার ছেলে। একটু নাউজুবিল্লাহ দেবেন না? আরো জোরে কর নাউজুবিল্লাহ। অমুসলমান যারা বাকি খেয়ে টাকা দেয় না, উল্টা তারে পিটা জমির থেকে বিদায় করে, ওদের চাইতে সন্ত্রাসী আর কেউ হতে পারে না। জোরে বলুন ঠিক না বেঠিক? সূর্য সন্তান, সোনার সন্তান তো তারা কোরআনের পক্ষে আছে যারা। একটু জোরে বলতে হবে, ঠিক না বেঠিক? মুসলমান একটু খেয়াল করেন, কষ্ট হচ্ছে আপনাদের। এইবার আমার নবীর জুব্বা ধরে টানা হাসরা করতে করতে জুব্বাটা ছিঁড়ে ফেলেছে। আমার নবী শুধু চোখের পানি ছেড়ে দিয়েছেন আর বিচার দিয়েছেন যে আদালতে, সে আদালত টাকা। নবীর বিচার শক্তিশালী হবে না হালকা হবে? মামলাটা খুবই শক্তিশালী মামলা। শুধু জুব্বাই ছিল তা না, উতবা এতই সন্ত্রাসীগিরি করলো, এতই দাম্ভিকতা দেখালো, আমার নবীর চেহারা আনোয়ারকে লক্ষ্য করে তার নাপাক মুখ থেকে এক বল্লা থুতু আমার নবীর মুখমণ্ডলে মেরে দিল। বেয়াদবির চরম শীর্ষে পৌঁছে গেল। জোরে কোন ঠিক না বেঠিক? এই মুহূর্তে নবীজি কান্দেন আর বলেন, আল্লাহ, দুইটা মেয়েকে তালাক দিল, সেটা না হয় মেনে নিলাম, আমাকে শত শত মানুষের সামনে জুব্বাটা ছিঁড়ে ফেললো, আমার মুখের মণ্ডলের উপরে এইরকম ভাবে থুতু নিক্ষেপ করলো, আমি আর কিছুই বলবো না,
এতদিন পর্যন্ত কিছু বলি নাই, শুধু একটা দোয়া করে দিব। নবীর সবচেয়ে বড় অস্ত্র হলো দোয়া। কথা কোন ঠিক না বেঠিক? নবীজি বললেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিদ দুনিয়া। হে আল্লাহ, এই দুনিয়ার যত হিংস্র প্রাণী আছে, কুত্তা আছে, এর ভিতরে একটা কুত্তা, একটা হিংস্র প্রাণী, তার উপরে তুমি চাপায় দাও। এই দোয়া করাও সারা, মহান আল্লাহ কবুল করাও সারা। জোরে কর আল্লাহু আকবার। কে দোয়া কবুল করলেন? আরো জোরে কর। মুসলমান, আবু লাহাব এই কথা শোনার পরে তার ছেলেকে আর মক্কায় রাখবে না, কারণ মুহাম্মদকে সবাই কাঙ্গাল বলে, আর কাঙ্গালের দোয়া বাসি হলেও ফলে। সবাই মনে করলো মুহাম্মদ যে দোয়াই করে কারেন্টের মতো কবুল হয়ে যায়। তোমার এই ছেলেকে মক্কায় রেখো না, এখান থেকে সরায় দাও। সিরিয়াতে ব্যবসা করার জন্য একটা বণিক দল যাবে, তাদের সাথে আবু লাহাবকেও দিয়ে, কি বলে, আবু লাহাবের ছেলে উতবাকেও দিয়ে দিল। এই বণিক দল অনেক দূর অ্যাডভান্স করার পরে রাস্তার ভিতরে এক জায়গায় তাঁবু গাড়ল রাত যাপন করার জন্য। তার পাশে একটা জঙ্গল ছিল। এলাকার লোকেরা এসে বলে, এই জঙ্গলে অনেক হিংস্র প্রাণী আছে, এখানে আপনারা রাতে থাকবেন না, কোনো ক্ষতি হতে পারে। ওরা বলল, যতই ক্ষতি হোক আমরা আজকে রাত এখানেই থাকবো। এক পর্যায়ে লোকেরা যখন খুব তীব্রভাবে প্রতিবাদ করলো, ওখান থেকে তারা আরো একটু অ্যাডভান্স করে, যেখানে আশেপাশে জঙ্গল নাই সেই জায়গায় গিয়া আস্তে করে শিবির স্থাপন করলো, তাঁবু গাড়লো, ডেরা গেড়ে রাত সেখানে যাপন করার জন্য ইচ্ছা পোষণ করেছে। মুসলমান ভাইরা আমার, এই অবস্থায় ওরা যখন রাত ঘনিয়ে আসে, গভীর রাত থেকে আস্তে আস্তে যখন ঘুমানোর সময় এসে যায়, তখন তারা চিন্তা করলো, মুহাম্মদ তো এই উতবার জন্য বদদোয়া করেছে, হিংস্র প্রাণী চাপায় দেওয়ার জন্য। একে আমরা মাঝখানে রাখবো, সবার মাঝখানে ওকে রাখবো। প্রাণী যদি আসেও অন্তত তাকে যেন ধরতে না পারে, চিনতে যেন না পারে। দুইটা রওয়ায়াত আছে, একটা হলো ওদের যত মাল সামানা ছিল সবগুলো স্তূপ করে তার উপরে ওই উতবাকে স্থাপন করে দিয়েছে ঘুমানোর জন্য। আর একটা রওয়ায়াত আছে, সবাই চতুর্দিকে শুয়ে পড়ছে আর মাঝখানে উতবাকে শোয়ায় দিয়েছে। এক পর্যায়ে গভীর রাত যখন হয়ে যায়, সবাই যখন নাক ডেকে ঘুম পারে, মহান আল্লাহর নির্দেশে অনেক দূর জঙ্গল থেকে একটা সিংহ, একটা হিংস্র প্রাণী ওখান থেকে এসে সবাই নাক দিয়ে সবাইকে ঘ্রাণ নিতে থাকে। এখানে ঘ্রাণ নেই, কাম হয় না, আর এক জায়গায় নেই, কাম হয় না। এভাবে ঘ্রাণ নিতে নিতে একটাও যখন তাদের পয়েন্টের ভিতরে পড়ে যায় না, সর্বশেষ সবাইকে পেরিয়ে মাঝখানে গিয়ে যখন ঘ্রাণ নেওয়া শুরু করেছে, চিন্তা করলো, আসামি পাইয়া গেছি। আরো জোরে কর আল্লাহু আকবার। একবার যে ঘাড় মটকায়া মস্তিষ্কের ভিতরে ওদের নখর ঢুকায়া দিয়া এমন ভাবে সবকিছু ছিন্ন ভিন্ন করে ফেলেছে। ওই যে ঘুম এসেছিল, ঘুম থেকে জাগার আর সুযোগ পায় নাই, জম্মের মতো পৃথিবীতে আপদটা বিজয় হয়ে চলে গেছে। একটু জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলমান বলেন, সে আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? পুরা পরিবার আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, পুরা পরিবারকে জীবদ্দশাতে যিনি শাস্তি দিলেন তিনি কে? সুতরাং সবাইকে বিকিয়ার থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আলেম ওলামা, ইসলাম, কোরআনের বিরুদ্ধে চলা যাবে না, সব সময় কোরআনের পক্ষে থাকতে হবে ইনশাআল্লাহ। আমি আলোচনা করার জন্য যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, আমি এটার উপর একটু আলোচনা করে শেষ করে দেই। আলোচনা চলবে না, বন্ধ হবে? দেখি কারা কারা পক্ষে আছেন, আবার হাত তোলেন, আবার হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দেখেন তো কার কার হাত ওঠে না, একটু হাত তুলে দেখান তো কার কার হাত ওঠে না। সবগুলো হাত তুলতে হবে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। লিল্লাহে তাকবীর। আপনারা কি মাহফিলের তাবারক দেন না তো, তাই না? আজকে আছে কি নাই? এজন্য বোধহয় বেজার হয়েছেন নাকি?
হ্যাঁ, আগে খাইছেন? আল্লাহু আকবার। এটা তো আরো ভালো কাম করছে। ওইটা আগে খাওয়ার পরে যারা এখানে বসবে না, অথবা চাদর মুড়ি দিয়া ফাঁকি দিয়া সিটারি করে চলে যাবে, এদের সে বিশ্ব সিটার আর কেউ নাই। জোরে কোন ঠিক না বেঠিক? জন্মের খাওয়া খাইছেন ও আর শোনার জন্যে কথা কর। কোন আক্কেলে আপনি বাড়িতে যান, এই লোকগুলি এক সময় ধরা পড়বে। জোরে কোন ঠিক না বেঠিক? এই লোকগুলি এক সময় সাইজ হবে, কিন্তু সাইজ হয়ে তখন কোনো কাম হবে না। কাম হবে ওই যে সাপকে যখন পিটায়া উত্তর শীতান করে থোয়া হয় সোজা করে, ওই সময় সোজা হয়ে লাভ আছে? আগেও বাঁকা আঁকা চলতো কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু মরার পরে সোজা হয়। আমরাও সবাই মারা যাব, কিন্তু সেই সময়ে সোজা হয়ে কি কোনো লাভ হবে? একজন কবি বলেছে কত সুন্দর করে, ও তোর গহনা দিন ফু রাহিয়া যাহাবে, গহনা দিন ফু রাইয়া যাহাবে, যৌবনে লাগবে ভাটি, ওহিনা দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক না বেঠিক? ওহিনা দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে ডুববে যে দিন বেলা, এক নিমিষে ভাঙবে তোমার সকল রঙিন মেলা। কাউকে দেবা তুমি ধম করে ভাই, কাউকে দেবা তুমি ধম করে ভাই, কার মাথায় ভাঙবা লাঠি, ওহিনা দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। একটু জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন ঈমান নিয়া ইসলাম পালন করে কবরে যাওয়ার তৌফিক দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। কোরআনে কারীমের সূরাতুন নাহল 90 নম্বর আয়াতটা আপনাদের সামনে আমি পড়েছিলাম। আল্লাহ পাক সেখানে বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনটা কাজ যদি তোমরা করতে পারো আর তিনটা কাজ যদি তোমরা ছেড়ে দিতে পারো, আমি আল্লাহ ঘোষণা করলাম আজকের ওয়াজ তোমাদের কাজে লাগবে, আর তোমরা সরাসরি আমার জান্নাতি বান্দা হয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। যে কাজ ধরবো তার সংখ্যা কয়টা? তিনটা। জোরে বলুন তিনটা, আরো জোরে বলুন তিনটা। 2 নম্বর, আর আমরা যারা ছেড়ে দিব, যে জিনিসগুলি আমাদের জীবন থেকে বিদায় দিব, তার পরিমাণ কয়টা? তার পরিমাণও 3টা। জোরে কোন আল্লাহুম্মা আমিন। 1 নম্বর, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তোমাদেরকে ন্যায় বিচার করার জন্য, আদালত ইনসাফ করার জন্য নির্দেশ দিচ্ছেন, এটা 1 নম্বর। 2 নম্বর, ইহসান করার জন্য নির্দেশ দিচ্ছেন। 3 নম্বর, ওয়া ইতা'i যিল কুরবা, নিকটাত্মীয়ের হক আদায় করার জন্য তিনি নির্দেশ দিচ্ছেন। আর নিষেধ করতেছেন জিনা, ব্যভিচার করা, অশ্লীলতা, বেহায়াপনা করা। এখানে আমাদের দেশের বেপরদা নারীদের বেলেল্লাপনা বলেন তো আছে না নাই? জিনা ব্যভিচার আছে না নাই? অশ্লীলতা, বেহায়াপনা আছে না নাই? আমাদের দেশের মেয়েরা আজকে যে পোশাক পরে, এইটা হলো জাঙ্গা মার্কা পোশাক। যেরকম কি মার্কা? আটো শটো পোশাক পরে, পাতলা ফিনফিনা পোশাক পরে। পর্দা আছে জানালায়, পর্দা আছে দরজায়, পর্দা নাই নারীর গায়ে। একটু জোরে বলতে হবে, কথা ঠিক না বেঠিক? নারীদের গায়ে পর্দা আছে? হাই রে বাবা, এখন বর্তমানে আবার মোটর সাইকেলে 2 দিকে পাও দিয়ে বসায়। অবশ্য সারেকান্দি নাই, হাট ফুলবাড়ি নাই, বালুর তাইর নাই, আছে 2 দিকে পাও দিয়ে বসায়। আমরা হুজুর, আমরা কখনো এই যে সমস্ত লোকেরা, ছেলেরা মোটর সাইকেলে করে তার বান্ধবীকে নিয়ে যায়,
আমরা কোনোদিন তাদের আগে যেতে পারি না হুন্ডো নিয়ে, কথা কন না কেন? মাদ্রাসা থেকে আসতেছি আমি আর এক হুজুর, এখন দেখি একেবারে ল্যাংটা মার্কা একটা মহিলাকে নিয়ে আর একজন ছেলে, আপ টু ডেট ছেলে, হ্যাঁ ওই জাতীয় ছেলে মস্তান, সে এখন তাকে নিয়ে এমনভাবে জোরে ছাড়লো, এখন সামনে থেকে যায়ও না পিছেও পড়ে না, ও খালি সামনে এরকম এলোমেলো করে। এখন আমাকে পিছন থেকে বলেন, আমি যদি খালি নিচের দিকে তাকে থাকি তাহলে অ্যাক্সিডেন্ট হওয়া ছাড়া কোনো বুদ্ধি আছে? জোরে কোন বুদ্ধি আছে? তাহলে এটা কি কায়দা না বেকায়দা? একটু জোরে কোন কায়দা না বেকায়দা? আবার মহিলারা যারা মোটর সাইকেল চালায় এরাও হুজুর করুক টাইম দেয় না, কেমনি হুজুরের আগে উঠবে ওটা ওর চিন্তা থাকে। জোরে কোন ঠিক না ঠিক? আর আজকাল তো মেয়েদেরকে মোটর সাইকেলে নেওয়া এটা আমরা কিছুই মনে করি না। হ্যাঁ, যদি আপনি স্বামী হয়ে থাকেন আপনার স্ত্রীকে আপনি মোটর সাইকেলে নেবেন, তবে পর্দার সাথে নিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? জোরে বলুন ঠিক না ঠিক? আপনি যদি পিতা হয়ে থাকেন আপনার কলিজার টুকরো মেয়েটাকে আপনি পিছনে নেবেন, তাতে সমস্যা নাই। জোরে কোন ঠিক না ঠিক? কিন্তু তাই বলে কি একেবারে আলট্রা মডার্ন করে নেওয়া যাবে? অবশ্যই তাকে পর্দার ভিতরে নিতে হবে। জোরে বলুন ঠিক না ঠিক? কিন্তু দেখা গেল CD80 মোটর সাইকেল নিয়ে একজন যাচ্ছে, পিছনে ইয়া বড় একটা মহিলা একেবারে এমনভাবে বসে গেছে, বাবা 5 মণ ওজন, CD80 মোটর সাইকেলের কালো ধোঁয়া বার হয়ে গেছে। হয় না হয় না? তো আমার মতো এক হুজুরের সাথে দেখা, আসসালামু আলাইকুম বল্টু ভাই, ভাবিক নিয়ে কই গেছিলেন? ওই মোটর সাইকেলে ব্রেক দিছে, দিয়ে জিবাত কামড় খাইছে। তাই হুজুর বলছে, ভাই জিবাত কামড় খাইলেন কেন? কয়ে হুজুর আপনাকে মন ছোট কেন? হুজুর বলছে, আমার বার মন ছোট কি হলো? আমি তো ভালো কথাই বলছি। ভাবিক নিয়ে কোথায় গেছিলেন? যে হ্যাঁ অজগবি এক চিন্তা করেন, ধারণা করেন, ইনি তো আপনার ভাবি না। তো ভাবি না ইনি কে? কয়ে যা আমার অফিসের কলিগ, আমরা একসাথে চাকরি করি, গাড়ি পাচ্ছে না তাই লিভ দিচ্ছি। জোরকন কি দেয়? লিভ দেয়। বলেন ছোট CD80 মোটর সাইকেল, আপনারা জাপানি এই ছোট গাড়িটা দেখছেন না, এর সিট কত বড় হবে? একজন মোটা মানুষই বসা কঠিন, ঠিক না বেঠিক? সেখানে দুইজন এইরকম মোটা মার্কা মানুষ মোষের মতো মোটা বসে গেছে। এখন কত জায়গার সাথে কত জায়গা সেটিং হচ্ছে, আপনি কোন কে বাবা যুবক কথা বলো, ঠিক না বেঠিক? এইটা হুজুর বলছে জন্য হুজুরের বড় দোষ হয়ে গেছে। আমরাও সিদ্ধান্ত নিয়েছি, আমাদের দোষ হোক ঘাট হোক, আমরা সত্য কথা কোরআন থেকে বলবো, তাতে যা সে কপালে হবে কাল সকালে। এ জোরে কোন ঠিক না ঠিক? আমাদেরকে হক কথা বলার জন্য নির্দেশ দিচ্ছেন কে? আরো জোরে কোন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ وذكر فإن الذكر تنفع المؤمنين। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হক কথাগুলি কোরআন দিয়ে মানুষের সামনে বিবৃত করো, বয়ান করো, বর্ণনা করে দাও, ওয়াজ করে দাও। এতে যদি তোমাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন আসে, ফাইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বিরুদ্ধবাদীদেরকে দেখে নেওয়ার দায়িত্ব আমার নিজের হাতে গ্রহণ করব। জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। সুতরাং আমার বাবনদেরকে বলবো, আপনাদেরকে বেহায়াপনা অস্থিরতা করা যাবে না, জেনা ব্যভিচার করা যাবে না, বেপর্দায় থাকা যাবে না। পর্দার বিধানটা কে নাজিল করেছেন? এই যে বড় ফোনটা আপনাদের দেশে আছে নাকি? এই এলাকায় বোধহয় নাই। এই যে দেখছেন ওই যুবক হাত তুলে দেখাচ্ছে, একেবারে মোবাইল সহ দেখাচ্ছে, হুজুর আমার আছে। ওর ভিতরে আপনি ওয়াজ পাবেন না, ওখানে কে আওয়াজ দিয়ে ভরা। জোরে কোন ঠিক না ঠিক? আর যদি থাকেও খালি ওয়াজ আসার সাথে সাথে পার করে দিচ্ছে, খালি ঠেলে পার করে দিচ্ছে। ওর চিন্তা হলো কোথায় ল্যাংটা নারীর একটা সুন্দরী দেহ পাই। গভীর রাত্রিতে লেপ্তশোকের ভিতরে দেখবেন মা বাবা একটা রুমের ভিতরে গেছে, ভাইয়েরা বা বোনেরা আর একটা রুমের ভিতরে চলে গেছে, আর তার জন্য একটা রুম বরাদ্দ, মাস্টার রুম। সেখানে ঢুকে আস্তে করে লেপের ভিতরে ঢুকে
দরজা জানলা তো বন্ধ আছে, এই ফোনটা বের করে ইন্টারনেট যখন চালু করেছে, বিশ্বের ওই সমস্ত ল্যাংটাপোনা দেশ থেকে নারীদের সে উলঙ্গ গোসল করার দৃশ্যগুলি, অভিনয়ের দৃশ্যগুলি, জড়াজড়ি মাখামাখি জেনা ব্যভিচারের দৃশ্য, বেলেল্লাপোনার দৃশ্যগুলি মোবাইলে ফোনে আসে না? আসে না? জোরে কোন আসে না? আসে না? আমি যুবক তোমাকে খোরাক দিচ্ছি, কোরআন থেকে একটু আস্তে করে তোমার ব্রেনের দিকে ইঙ্গিত করছি। তুমি ওই রাত্রিতে বাবা মা, প্রশাসন কেউ নাই, আত্মীয় স্বজন কোনো বন্ধু বান্ধব নেই, তাই বলে কি তুমি লাগাম ছাড়া তুমি কি মনে করো তোমাকে কেউ দেখতেছে না? জোরে বলেন, কেউ কি দেখতেছে না? কে দেখতেছেন? আরো জোরে কম। পুলিশ প্রশাসন দেখা আর আমার আল্লাহর দেখা কি এক? আল্লাহ কড়াই গন্ডায় হিসাব করে করে কাল কিয়ামতে জান্নাত আর জাহান্নাম নির্ধারণ করবেন। জোরে কোন ঠিক না বেঠিক? এজন্য যুবককে পায়ে হাত দিয়ে বলবো, খবরদার এই রাত্রিতে তুমি ওই ফোনটা চালু করে ল্যাংটা দেহগুলি আর দেখো না। তোমার ইমানটা মরে যাবে, তোমার চোখের ভিতরে অস্থিরতা, বেহায়াপনা ঢুকে যাবে, ভালো কিছু চিন্তা করতে পারবা না, বাবা মাকে দেখতে পারবা না, বিবি বাল বাচ্চাকে দেখতে পারবে না, তোমার সন্তানাদিকে তোমার ঘৃণা লাগবে। বিবি যদি গ্রহণ করো, সেই বিবিটা তোমার কাছে পুরাতন লাগবে, নতুন আর একটা মেয়েকে পাওয়ার জন্য মনের ভিতরে আকুতি জাগবে। কাজে এগুলো বাদ দিয়া যদি মনে করো কেউ নাই, কিন্তু মহান আল্লাহর ক্লোজ সার্কিট ক্যামেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই ক্যামেরাটা আমার দিকে নিবদ্ধ আছে, আমাকে সব সময় দেখতেছে, তিনি এটা ধারণ করবেন কিয়ামতে কোটি কোটি মানুষের সামনে আমাকে জেনা আকারের কাতারে দাঁড় করাবেন। সুতরাং ওই আল্লাহর ভয়তে আমি পার করে দিলাম, আমি কোরআনের ওয়াজ শুনলাম, আর সৌদি আরবের মক্কা মদিনার ইমাম সাহেবদের তেলাওয়াত শুনে আমার জীবন ধন্য করলাম। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলবো, এই জাতিকে যদি বাঁচাতে চান এই মোবাইলের লাগামটা টেনে ধরে নেন। কথা কোন ঠিক না বেঠিক? আমরা হুজুররা ওয়াজ করতে করতে গলা ভাঙ্গা যায়, আবার কিছু কিছু শ্রোতারা আছে হুজুররা যখন কোরআনের আয়াত টান মারে, যদি প্রামাণ্য আলোচনা করে ওদের ভালো লাগে না, কারণ ওদের অন্তরটা পচে গেছে ওই ফোনের ভিতরে খারাপ জিনিস দেখে। জোরে কোন ঠিক না বেঠিক? এজন্য যুবকদেরকে বলবো, খবরদার কোরআনটাকে ঘৃণা করো না, কোরআনের ওয়াজকে ইগনোর করো না, বরং এটাকে গ্রহণ করো। ইন্টারনেট আকার সংস্কৃতিকে ছেড়ে দাও, মহান আল্লাহর জান্নাত তোমাকে পদচুম্বন করবে ইনশাআল্লাহ। আমরা কি আল্লাহকে ভয় করতে রাজি আছি? দেখি কারা কারা রাজি আছি, হাত তুলে আল্লাহকে দেখায়, একটু জোরে সোরে হাত তুলে দেখায়। লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ পাক সমাজ গর্হিত কাজ থেকে আমাদেরকে নিষেধ করেন, আর আমাদেরকে নিষেধ করছেন জঙ্গিবাদ থেকে, বাড়াবাড়ি করা থেকে। আমরা কখনো জঙ্গিবাদী আচরণ করব না, চরমপন্থা অবলম্বন করব না। আমরা ইসলামের সুমহান বাণীটা মানুষের ভিতরে প্রচার করব, নিজেরা সেটা ইমপ্লিমেন্ট করব, বাস্তবায়ন করব। আল্লাহ যেন তৌফিক দেন, জোরে বলি আমিন। প্রিয় উপস্থিতি, আমি ওয়াজ শেষ করে দিব, তার আগে আমাদের বগুড়া থেকে, কাহালু উপজেলা থেকে আমাদের একজন হাফেজ সাহেব আসছে, যিনি অন্ধ মানুষ। আপনাদের এখানে বসে কোরআন থেকে ওয়াজও করছে শুনলাম। ওয়াজ করছে নাকি? আবুল কালাম আজাদ অন্ধ মানুষ, তখন লোকজনের পরিমাণ কম ছিল। এখন শেষ সময় হাফেজ সাহেব একটু আবেদন করেছে আপনাদের সামনে একটু কোরআনের তেলাওয়াত শোনাবে। আপনারা কি শুনবেন? এক আয়াত করে ওস্তাদদের কাছ থেকে তেলাওয়াতটা মুখস্থ করছে। 7 বছরে পুরো কোরআন হিফজ করছে, সুবহানাল্লাহ। এবং বড় বড় আলেমদের সুরে, বক্তাদের সুরে তিনি ওয়াজও করতে পারেন, আলহামদুলিল্লাহ। সেই ছেলেটি একটু কোরআন থেকে তেলাওয়াত শোনাতে চাই, আমি কি তাকে একটু দিব? আপনাদের কষ্ট হবে না তো? হ্যাঁ, এখন মোনাজাতের সময় যারা বাইরে অপেক্ষা করছেন, আমি সবাইকে বলবো প্রসাব পায়খানা সেরে আপনারা মঞ্চে চলে আসেন। ইনশাআল্লাহ মোনাজাতের দিকে আমি চলে যাব। এই মুহূর্তে ওনাকে একটু সুযোগ দিচ্ছি। তার আগে আপনাদের উদ্দেশ্যে বলবো, আল্লাহ পাক আমাদেরকে ন্যায় বিচার করার জন্য নির্দেশ দিচ্ছেন। জোরে বলুন ঠিক না বেঠিক? আমাদের সমাজে কি ন্যায় বিচার আছে ভাই? কতক্ষণ আছে? নিজের দলকে একরকম দেখি, বিরোধী দলকে আর এক রকম দেখি। কথা কয় না?
কিন্তু আমার আল্লাহ কি অবিচার করেন? আমার আল্লাহ সরকারি দল বিরোধী দল কি বাছাই করেন, বাছ বিচার করেন? হিন্দুর জমিনে পানি হয়, মুসলমানের জমিনে পানি হয় না, এরকম হয়েছে? বা মুসলমানের জমিনে পানি হয়, হিন্দুর জমিনে পানি হয় না, মুসলমানের জমিনে ধান বেশি হয়, হিন্দুর জমিনে ধান হয়ই না, এরকম হয়েছে নাকি? মুসলমান অক্সিজেন পায়, হিন্দুরা পায় না, ইহুদি খ্রিস্টান কাফেররা পায় না, এরকম হয়েছে? বরং ওরাই আরো বেশি ভালো থাকে, সুস্থ থাকে, নাদুস নুদুস থাকে। কতক্ষণ ঠিক নেবে এটি? আর মুসলমানের খালি বিপদ মুসিবত আছে না নাই? কারণ দুনিয়াতে আল্লাহ মুসলমানদেরকে পরীক্ষা করেন আর কাফেরদেরকে দুনিয়ায় দিয়া সন্তুষ্ট রাখেন, আখেরাতে তাদের জন্য কিছুই নাই। আর আমরা বলি দুনিয়াতে খেয়ে পরে ঈমান নিয়ে বেঁচে থাকতে পারলেই হলো, আখেরাতে যেন চূড়ান্ত জাহান্নাম থেকে বেঁচে নিয়ে আমরা যেন জান্নাতে থাকতে পারি। বলেন আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি কখনো ইনজাস্টিস করেছেন? তিনি কি অবিচার করেছেন? কিন্তু আমরা অবিচার করি কেন? এই অক্সিজেনের দায়িত্ব যদি সরকারি দলকে দেওয়া হতো, কোনো সরকারের হাতে দেওয়া হতো, আল্লাহ যদি বলতেন বাংলাদেশের সরকারকে আমি অক্সিজেনের দায়িত্ব দিলাম এটা বন্টন করার জন্য, ক্ষমতায় এসেই সর্বপ্রথম অক্সিজেন বন্ধ করে বিরোধী দল মেরে ফেল দিত। জোরে কোন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ সেটা করেন নাই, সমভাবে বন্টন করেছেন। মারহাবা কোন? এই জন্য আমাদেরকে ইনজাস্টিস করলে হবে না, আমাদের জাস্টিস করতে হবে, ন্যায় বিচারের পথে হাঁটতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ছেলে মেয়ের ভিতরে ইনজাস্টিস করতে পারবেন না। ছেলেকে বেশি জমি দিলেন, মেয়েকে কম দিলেন। 10 বিঘা জমির ভিতরে মেয়েকে দিলেন 1 বিঘা আর ছেলেকে দিলেন 9 বিঘা। এরকম কারবার বাংলাদেশে বোধহয় নাই। এটা হাজি নামক পাজিরাই বেশি করে। কথা কোন ঠিক না বেঠিক? এরা যখন হজ করতে যায় এই ওরাসত বন্টন করে এখান থেকে ইনজাস্টিস করে হজে যায়। বলেন তো এদের হজ কি কবুল হবে? 100 বার হজ করলেও কবুল হবে না। কেন ছেলে মেয়ের ভিতরে আপনি এরকম ঠকানো জিতানো কারবার করেন? এই ওরাসত বন্টনের দায়িত্ব আল্লাহ আপনাকে দেন নাই, বরং কোরআনে কে কত পাবে সেটার বিধান আছে না নাই? এই জন্য কোরআনের দিকে আমরা হাঁটবো, ন্যায় বিচার করব। যারা ন্যায় বিচার করে নিঃসন্দেহে মান হাকামা বিহি আদালা, কোরআন থেকে যারা বিচার করবে তাদের বিচারটাই ন্যায় বিচার হবে। বলেছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন বালুয়ার তাইর যুব সমাজ এবং মুসল্লিদের দ্বারা আজকের মাহফিলটা প্রতিষ্ঠিত হয়েছিল। রাত্রি 12টা পার হয়ে গেছে। হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর নিরিখে আলোচনা করেছেন। আমিও প্রায় 1.5 ঘন্টা যাবত কোরআন থেকে কথা বলার চেষ্টা করেছি। আজিম ও শান দরবারে কবুল করে নেন। বাদাওলতে গুনাহগার, খাতাকার, বদকার, সিয়াকার, পাপাচার, বান্দাবান্দি মাহফিলে যারা এসেছি গুনার বোঝা নিয়ে বাসায় যাব না। আমাদের সবাইকে সওয়াব দিয়া মালামাল করে বাসায় ফিরায় নেন। আল্লাহ তাআলা আজকের মাহফিল থেকে যা সওয়াব দিবেন, দরুদ এবং সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে দেন। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পর সওয়াব পৌঁছায় দেন। খাস করে আমাদের মা যাদের হারিয়ে গেছেন, আমাদের বাপ জান যাদের দুনিয়া ছেড়ে জনমের মতো বিদায় হয়ে চলে গেছে, আল্লাহ বাবা মার কবরগুলিকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নেন। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের বাপ মা যাদের বেঁচে আছেন হায়াত দারাজ করে দেন, যারা অসুস্থ শিফায়ে আজলা কামিলা দান করেন। আমাদের দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, আমাদের বিবি সন্তানাদি, শ্বশুর শাশুড়ি, আমাদের নিকটতম দূরতম, জানা অজানা, চেনা অচেনা যত আত্মীয় বর্গ কবরে চলে গেছেন সকলের আরো আর পরে সওয়াব পৌঁছায় দেন। আল্লাহ বিশেষ করে এই গ্রামের বিভিন্ন পুকুর পাড়ে, বাঁশঝাড়ে, গোরস্থানে
হাজারো আমওয়াত গুণ শুয়ে আছেন, তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায় দেন। মাহফিলটাকে তাদের নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেন। আল্লাহ তাআলা মা বোনেরা পর্দায় বসে হাত তুলেছেন, মা বোনদের উপর রহমত নাজিল করেন, স্বামীর সংসারকে সুখময় আনন্দময় করে দেন, তাদের সবাইকে পর্দানসীন সালেহা নেককারিনী বানায় দেন রব্বুল আলামিন। এই মসজিদের জন্য কমিটি কর্তৃক পরিশ্রমের ফসল 10 লক্ষ টাকা আদায় হয়েছে, 10 লক্ষ টাকা প্রতিশ্রুতি হয়েছে। মেহেরবানি করে যারা ওয়াদা করেছেন সবাইকে এই ওয়াদাগুলি পালন করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, এর ভিতরে 1,30,000 টাকা নগদ প্রদান যারা করেছেন তাদেরকেও আপনার শাহী দরবারে কবুল করে নেন রব্বুল আলামিন। উভয়কে জাযায়ে খায়ের দুনিয়া এবং আখিরাতে আপনি দান করুন। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে হাফেজ সাহেবের জন্য যারা দান করেছেন তাদেরকেও কবুল করে নেন। এই মাহফিলটা আমাদের সকলের জন্য না কাল কিয়ামতে জাহান্নাম থেকে নাজাতের ওসিলা বানায় দেন। আল্লাহ, আমার ফারুক ভাই সহ যারা এই মাহফিলের জন্য পরিশ্রম করেছেন, টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়েছেন, এখন পর্যন্ত নির্ঘুম হয় না, মেহেরবানি করে সকলকে কবুল করে নেন। আল্লাহ কোরআনের সুপারিশ দিয়ে সবাইকে ধন্য করে দেন। আমাদের সভাপতি, সহসভাপতি, আমাদের পার্শ্বে বসা মুরব্বী আজহার সাহেব সহ অতিথি মণ্ডলীকে কবুল করে নেন, বক্তাবৃন্দকে কবুল করে নেন। আল্লাহ সকল শ্রোতা মণ্ডলীকে সওয়াব দিয়ে মালামাল করে দেন রব্বুল আলামিন। আজ হোক কাল হোক জমিন থেকে বিদায় হয়ে যাব, সেই দিন নাম নিশানা মুছে যাবে। আমাদের প্রত্যেককে ইসলামী জীবন দান করেন। যখন মারা যাব ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করবেন। ফিলিস্তিনের গাজা সিটিকে আল্লাহ আপনার গায়েবী মদদ দ্বারা উদ্ধার করেন, স্বাধীন করে দেন, আর শত্রুপক্ষকে পরাস্ত করে দেন। আমাদের দেশটার উপর রহমত নাজিল করেন। আসমানি জমিনি জামানার হর কিসিম বালা মুসিবত থেকে দেশটা বাঁচায় দেন। বিবাদমান গ্রুপগুলোর ভেতরে যেরকম হানাহানি, মারামারি, কাটাকাটি চলছে, হরতাল অবরোধ সহ বিভিন্ন প্রকার ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিবেশ আমরা দেখতে পাই, আপনার রহমতে স্প্রে করে সবার ভিতরে সহাবস্থান পয়দা করে দেন। আল্লাহ তাআলা, এই আশা নিয়ে আপনার শাহী দরবার থেকে হাত নামালাম যে আমাদেরকে আপনি দেখেছেন, আমাদের কথা শুনেছেন এবং সকলকে কবুলিয়তের মর্যাদা দান করেছেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।